লেবাসধারী মৌলবী আমরা দেখতে পাই বাংলাদেশে, যারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল করা এটাকে বেদাত মনে করে। এদের উদ্দেশ্য যে খারাপ তাতে কোনো সন্দেহ। ঠিক আছে, মেরাজুন নবী স্মরণে রোজা রাখা যাবে না, তোমাদের কথা, রোজা না রাখো। হ্যাঁ, মানুষকে কিছু খাওয়ানো যাবে না, তাও না করো। কিন্তু অন্তত মেরাজুন নবীর স্মরণে 27 রজব দিবাগত রাতে মেরাজের আলোচনাটা তো মানুষকে শোনাতে পারো। এটাও যদি বেদাত বলো তাহলে মৌলবী তোমার ইমানও গেছে, তোমার বউও গেছে। ইমানও গেছে, ইমান চলে গেল তার বউ থাকে না। কথা বুঝেন না? হ্যাঁ, নামাজ নাই তর্কের খাতিরে, মেরাজের স্মরণে রোজা রাখবো না, হ্যাঁ তাও নাই, ঠিক আছে। কিন্তু 1 লক্ষের উপর নবীর মোজেজা একদিকে রাখলেও আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের একটা মোজেজা একদিকে রাখলে আমার নূর নবীর এই একটা মোজেজার ওজন বেশি। তো রোজা রাখা যাবে না, মানুষকে নিরুৎসাহিত করো, ভালো কথা, রাখুন। আমরাও তো বলি না রোজা রাখতে হবে। মেরাজের রাতে নামাজ পড়ার নিয়ম নাই, আমরাও বলি না 8 রাকাত 10 রাকাত নামাজ পড়তে হবে। আমরা কি সালাতুল মেরাজ নামে কোনো নামাজ পড়ি? এগুলো নাই করলা, কিন্তু কলে কৌশলে রাসূলুল্লাহর মেরাজের স্মরণে মানুষ যে একটু মসজিদে এসে বছরে একবার মেরাজের আলোচনা শুনলে নূর নবীর আজমত মহাব্বত হৃদয়ে বাড়ে, এই মহতি কাজ থেকে জাতিকে দূরে সরাচ্ছ কাদের পয়সায়? বলেন আপনারা। অন্তত তোমরা তো মেরাজ উপলক্ষে আলোচনা রাখতে পারো, কথা বলেন। বলবে কেন, জুমার দিন তো আমরা আলোচনা করে ফেলি। তাইলে 1500 বছর আগে 27শে রজব দিবাগত রাতে নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখার মহা সৌভাগ্য লাভ করেছেন, সে মহতি রাতের স্মরণে মাহফিল করাটার কোনো তাৎপর্যই নাই তোমাদের কাছে? যে থাকতো তো জুমার বয়ানেই ক্ষান্ত কেন? কথা বলেন। যে থাকতো তো জুমার বয়ানেই আলোচনা শেষ করে দায়িত্ব থেকে অব্যাহতি চাও কেন? অবশ্যই অন্তত এই রাতটি যে মহিমান্বিত রাত, অন্তত একটি অনুষ্ঠানের কারণে জনগণ আসবে, যুবকরা আসবে, মেরাজের ঘটনাটা শুনলে ওদের অন্তরে ইশকে রাসূলের আগুন ধরবে, রাসূলুল্লাহর আজমত জেগে উঠবে, ঈমান বেড়ে যাবে। সেই কাজটাও তো তোমরা করো না। তোমাদের বক্তব্য থেকে বুঝি কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। তোমাদের কিছু কথা ঠিক হইল, উদ্দেশ্য পুরাটাই খারাপ। তোমাদের কিছু কথা ঠিক হইলেও উদ্দেশ্য। শুধু সুন্নিয়তের ক্ষেত্রে বেদাত খোঁজো, রাসূলুল্লাহর আজমত মহব্বতের ক্ষেত্রে শুধু বিদআত খোঁজে। তোমরা যে কাজগুলো করো যদি একটা একটা আমি ধরি, দাঁত একটাও থাকবে না। কিন্তু চোরের মার বড় গলা। এদের কাজই হচ্ছে মানুষকে আল্লাহ তার রসুলের
আজমত থেকে দূরে সরানো। সব বরাত নাই বলে না। লাইলাতুল কদরটা অস্বীকার করতে পারে না, কোরআন শরীফে আছে না। লাইলাতুল বারাতের ব্যাপারে সহিহ হাদিস 7টা আছে আমার সংগ্রহে। কয়টা? কোন আমল করতে একটা সহিহ হাদিস যথেষ্ট, কিন্তু সহিহ হাদিসগুলোকে জয়ীফ আর মওযু বলে পুরা লাইলাতুল বারাতের আমলটাই এই বিচি মৌলবীরা বাদ দিছে। হ্যাঁ, মেরাজুন নবী স্মরণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হলেই কচিকাচাদের মনে প্রশ্ন জাগে, কেন? কেনর জবাব খুঁজতে যে তারা জানে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহর দিদার লাভ করছে। তখন আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত মহাব্বত অন্তরে জাগে, বাড়ে। এর চেয়ে মহতি কাজ আছে? এটা কেমন করে বিদাত হয়? এগুলোরে এমনি এমনি আমি বিচি বলি? কথা বল না, আসলেই বিচি। নাদানরা আবার বুঝে না। ওই যে আরবিতে কথা আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসি, যার মনে যা মুখে বলে তা। ওরা আবার অন্য বিচি অর্থ নিছে। বিচি মানে বীজ। বিচি মানে কি? বীজ থেকে গাছ হয়। কথা বুঝতে পারছেন? প্রিয় সুধী, আল্লাহ তার রসুলকে যে সম্মান মর্যাদা দিয়েছেন, পূর্বের আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবীর সম্মান মর্যাদা এক করলেও আমার রাসূলুল্লাহর ফজিলত সম্মান মর্যাদার সমান হবে না।